এই কাহিনী দুই বাপ ছেলের কাহিনী। এই কাহিনীতে খেচার মা মারা গিয়েছে আর খেচা বিয়ে দেওয়ার যোগ্য পাত্র হয়ে উঠেছে। কিন্তু এদিকে খেচার বাবা নিজে বিয়ে করে ঝুমা বৌদিকে ঘরে আনে, আর অন্যদিকে খেচা পুটিকে বিয়ে করে ঘরে আনে। তারপর ঘটে যায় বাপ ছেলের বউ বদল কেলেঙ্কারি। ভাই জানিস তো আমার খুব ভয় করছে বাড়া। এদিকে বাবার পুজোর দেরি হয়ে যাচ্ছে, শালা শুয়ার বাচ্চা খুব রাগ করবে বাড়া। ওহ, একদিন পুজোতে দেরি হলে হবে, এতে ভয় পাওয়ার কি আছে? আর তোর বাবা কি বাঘ না ভাল্লুক তাই ভয় করতে হবে? ধুর লেওড়া, তুই বাড়া জানিস না, বাবা সব সহ্য করতে পারে কিন্তু পুজোতে দেরি সেটা কখনো সহ্য করবে না শালা। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি বাড়ি চল। ভাই এত তারা কিসের, বলবি তো পড়ান। তুই লেওড়া বাড়ি চল, তাহলে সবকিছু বুঝতে পারবি। তুমি তো জানো চৈতালি, তোমার চলে যাওয়ার পরে আমি আর হ্যান্ডেল মারতে পারছি না, আর এদিকে তোমার ছেলে খেঁচার কষ্ট আর সহ্য করতে পারছি না। আমি ভাবছি ছেলেটার মা হারানো কষ্ট ভোলাতে আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে। বাবা আমরা চলে এসেছি। আমি সরে বাচ্চাগুলো এত দেরি করে এলি যে, একটু তাড়াতাড়ি আসতে পারিস না? কাল থেকে যেন দেরি না হয় এই মনে থাকে যেন। শালা ঢ্যাম না কোথাকার, একদিন পুজোতে দেরি সহ্য হয় না বুঝলি খেঁচা, তোর বাপটা একটা পিস মাইরি। ঠিক বলেছিস, মায়ের জায়গায় যদি এই শালা শুয়োর বাচ্চা পটল তুলতো তাহলে জানে বাতাস লাগতো। শালা শুয়োর বাচ্চা কেন যে মরলো না কে জানে পারা। কিরে ঢ্যামনা গুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফুসে ফাঁসু করছিস? যা আমার জন্য ওটা নিয়ে আয়, আমার পুজোতে বসতে হবে। আমার পুজোর দেরি হয়ে যাচ্ছে তো নাকি? কিরে তোর বাবা কোন পুজোর কথা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আরে বাড়া পুজো বলতে মদ আর মদের চাটের কথা বলছে বাড়া। ও তাই বল, আমি তো তখন থেকে মাথা মুন্ড কিছুই বুঝতে পারছিলাম না। কিরে বাড়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিস? যা আমার জন্য চাটটা নিয়ে আয়। ঠিক আছে কাকু, আমি এক্ষুনি মদের চাট নিয়ে আসছি। এই নিন কাকু আপনার মদের চাট। আরে এই ঢ্যামনা গুলো তোরা বস, শুরু কর পুজো। কাকু একটা কথা বলবো? কি বল? কাকু তুমি তো বড় সেই সময় একটা ভালো মাল পটিয়েছিলে তো, সেই খাসা মাল মারে। এই পাঠার বাচ্চা, তোর কি নেশা হয়ে গেল নাকি? মার নামে কি সব উল্টো পাল্টা কথা বলছিস? শালা মারবো এখানে, লাশ পড়বে ভাগাড়ে। এই শালাগুলো এক পা খেয়ে কি তোদের নেশা লেগে গেল নাকি? মনে হচ্ছে তোরা মদেই শেষ দেখছি। যেহেতু তোরা আজকালকার ছেলে সেহেতু তোরা মাগি পর্যন্ত যেতে পারবি না। বাবা তুমি কি কথা বলছো? কেন রে বাড়া, যেটা সত্যি সেটাই বললাম। কাকু তুমি বড়া এক সময় খুব মাগি বাস ছিলে তাই না? খানকির ছেলে, সে কথা তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করিস আমি কেমন মাগিবাজি ছিলাম। বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে বেশি দিন হয়নি, তার মধ্যেই বাড়া তোমার মাগিবাজির কথা মনে পড়েছে? আরে ওসব কথা বাদ দে তো, কাকু মনে হয় তোর বিয়ের কথা বলতে চাইছে। তোর একটা বিয়ে করা দরকার। কাকু আপনার ছেলে অনেক বড় হয়ে গেছে, এবার একটা বিয়ে দিয়ে দেন, না হলে বাড়ার আপনার ছেলেকে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে। এই হারামজাদা কালিয়া, তুই কি উল্টো পাল্টা কথা বলছিস? আমি বাড়া আমার বিয়ের কথা বলছি। কাকু তুমি বাড়া এই বয়সে বিয়ে করবে? তোমার সবকিছু পেকে ঝরে গেল, তোমার লজ্জা লাগা উচিত। খাঁচার বউ না এনে তুমি বাড়া নিজের বউ আনবে। কি বললি সরে বাচ্চা? আমার কোনো শখ নেই বাড়া। শোন, তোর এই কাকু বুড়িয়ে গেলে কি হবে? হিমালয়ের পাহাড় আর অ্যামাজনের জঙ্গল কাঁপানোর মতো ক্ষমতা রাখে। শালা বুড়ো ভান, শালার বয়স হয়ে গেল, এই বয়সে আলু দোষ কম নয়। বলে কি না আমি বিয়ে করব। না না তুমি বিয়ে করবে না, আমি বিয়ে করব এখন। না আমি বিয়ে করব, তুই এখন বাচ্চা ছেলে। আমি বিয়ে করে তোর জন্য নতুন মা নিয়ে আসবো। খ্যাপা ছেলে,
মা হারালে মা পাওয়া যায় রে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। তাই তোর জন্য আমি বিয়ে করে তোর মা নিয়ে আসবো। কাকু আপনি পাড়া কি যাতা বলছেন? দূর বাড়া, আমি তো খেঁচার মা হারানোর কষ্ট দূর করার জন্য বলছি। আমি আর খেঁচার কষ্ট সহ্য করতে পারছি না বাড়া। না বাবা, তুমি বিয়ে করবে না। তোমার জন্য বাড়া আমি তোমার নতুন বৌমা নিয়ে আসবো। আর তুমি এখন বুড়ো হয়ে গেছো, তোমার সেবা যত্নের জন্য আমি তোমার জন্য বাড়া নতুন বৌমা নিয়ে আসবো। দেখ বাবা খেঁচা, তুই এখন ছোট আছিস, তোর বালটাল বেরোয়নি, তাই তোকে এখন বিয়ে করতে হবে না, আমি বিয়ে করব। না বাবা, তুমি বিয়ে করবে না, আমি বিয়ে করব। চুপ খানকির ছেলে, আমি তোর বাবা, আমি যা বলবো তাই হবে। আর এমনিতেই গুরুজনের কথা মানতে হয়। তুমি আমার বালের বাবা, শালা বুড়ো ভাঙ সব কত বলে কিনা আমি বিয়ে করব। তোমার বিয়ে করার আগেই আমি কাল পুটিকে ঘরে নিয়ে আসবো, পুটিই হবে তোমার বৌমা। আরে শালা, এরা দুজন বাপ বেটা মিলে মাগি আনার জন্য লড়াই শুরু করেছে দেখছি। তার আগেই আমি পাশের বাড়ি ঝুমা বৌদিকে বিয়ে করে নিয়ে আসবো। এই দেখো চৈতালি, কাকে ধরে এনেছি দেখো। তুমি তো জানো চৈতালি, তুমি চলে যাওয়ার পর আমার মেশিনটা জং ধরে গেছে, তাই মেশিনের যত্ন নেওয়ার জন্য ঝুমা বৌদিকে ধরে নিয়ে এলাম। সেই সঙ্গে খেঁচার মা হারানো যন্ত্রণা দূর হবে। বাবা আমি বাড়া মাল খাবো না, আজকে আমার ফুট হচ্ছে, আমার নেশা হয়ে গেছে, এখন আমি ফুটোর নেশা করব বুঝলে। শালা তুই করবি ফুটোর নেশা আর আমি গিয়ে মারবো ফুটো। আর মাল খাবো না, তোর মা বাড়া আমার জন্য ফুলসজ্জা করে বসে আছে বাড়া। হ্যাঁ বাবা চলো, তোমার বৌমা আমার জন্য আবার বসে আছে। চল তাহলে ঘরে যাই। যা শালা, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল, লোডশেডিং হওয়ার টাইম পেল না। কই গো, কোথায় গেলে তুমি? এই অন্ধকারে দেখতে পাচ্ছি না যে, কোথায় তুমি? ভালোই তো হলো, আমরা অন্ধকারে কতবার এরকম ভাবে পক পক করেছি, আজকে মনে হচ্ছে মালটা বেশি খেয়েছো দেখছি, তাই ভুলভাল বকছো। আমরা আবার কখন রাতের অন্ধকারে পক পক করলাম? কেন তোমার মনে নেই? কি সব উল্টো পাল্টা কথা বলছো? আর তোমার গলাটা অন্যরকম লাগছে কেন? কে তুমি? আমি কে অত শত জেনে লাভ নাই তোমার, তুমি কাছে আসো তো, এখন আমরা দুজনে পক পক করবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला এই কে 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 ওখানে? অন্ধকারে ভূতটুট না কি রে বাবা? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ভূতে ধরে ফেললো গো, বাঁচাও আমাকে বাঁচাও। যা শালা, ফটো মারার আগে দেখি মাগি চিৎকার করছি, আমি তো বাড়া এখন কিছুই করিনি। এই শালি চুপ, ভয় পাওয়ার কিচ্ছু নয়, আমি তোর ভাতার। এ কি খেঁচা, তোমার গলাটা আলাদা লাগছে কেন? এই শালি, আমি খেঁচা নাকি তাই ওর মতো গলা লাগে? আমি ওর বাপ, খাও এবার আমার রাম ছাপ। कैमरामैन जल्दी फोकस करो।